ও আমাদের মেজ বউ বুদ্ধিমতী, ও ঠিক বুঝে গেছে যে যা শুনেছি সবই কথার কথা, তাকে ও বাড়ি নিয়ে যাওয়া হবে না। ও নিশ্চয়ই বুঝে গেছে, জেনে গেছে এতদিনে যে সারাটা জীবন এ বাড়িতে এভাবেই পড়ে থাকতাম। কি বা করার আছে, জীবনভর শুধু কথা শুনেই যেতে হবে। নিজেরই কি অত দরকার? তখন মা পছন্দ করেন না, তখন যাবার বায়না করে ঠাকুরপোকে বিপদে ফেলার কি আছে? বাবা, তুমিও তোমার মেজ ঠাকুরপোকে ঠিকঠাক ডাকো। আর অতটুকু মেয়েটা, তার বুঝি কোনো সকাল্লাদ থাকতে নেই? বিয়ে হওয়া ইস্তক মেয়েটা এই বাড়িতে এলো, একটি বারের জন্য বাপের বাড়ি যায়নি। তার বুঝি বাপের বাড়ি যেতে ইচ্ছা করে না? বাবার সঙ্গে ভাইদের সঙ্গে দেখা করতে ইচ্ছা করে না? তাদের সঙ্গে একটু প্রাণের কথা কইতে ইচ্ছা করে না? নাকি সারাদিন শুধু মুখ গুঁজেই বাড়িতেই পড়ে থাকবে আর আমি আর দেওরদের লম্বা লম্বা ভাষণ শুনবে? বাপের বাড়ি যেতে চেয়ে মেজ বউ কি খুব অনর্য কাজ করেছে? আমি বাপু অত শত বুঝি না। মেজদাটা না, ওহ, তোর আবার কি হলো? চুপচাপ শো না। এত নড়ছে যে ঘুমাতে পারছি না। উফ, তোরা ঘুমো না? তোদের চোখে ঘুম নেই কেন? এত নড়লে ঘুমানো যায় না। আমি যা বলবো তুমি আমার সব কথা শুনবে? শুনবে তো? দেখো, তুমি কিন্তু আমার গায়ে হাত দিয়ে বলছো আমাকে দাদার বাড়িতে নিয়ে যাবে। কাল তুমি আমাকে কখন কিভাবে নিয়ে যাবে?
মা যখন আমাকে দেখবে তখন কি বলবে? বলবে, সুবর্ণ তুই এসে গেছিস। সুবর্ণ তুই এসে গেছিস? আয়, আমার কাছে আয়। না, কি হলো? না, আমি যাব না। আমি তো যাব না মার কাছে, একদম যাব না। আমি রাগ করে থাকবো। আমি তাকাবো না মার দিকে, একবারও তাকাবো না, আর কোনো কথাও বলবো না মার সঙ্গে। সুবর্ণ মুখ ঘুরিয়ে নিলি কেন? তাকাবি না আমার দিকে? না, আমি তোমার দিকে তাকাবো না। এমন করছিস কেন? মা আমাকে অনেক সাদাসাদি করবে, আমি প্রথমে কিছুতেই তাকাবো না, কিছুতেই না। কেন তাকাবি না? তুমি আমাকে পেলে চলে গেছো। এখনো রাগ করে আছিস? কেন থাকবো না? আমাকে কষ্ট দিবি? না, মাকে আমি কষ্ট দেব না। আমি মার দিকে তাকাবো, মার কাছেও যাব। মাকে কষ্ট দিলে মা যদি আবার আমাকে ফেলে চলে যায়, আমাকে ফেলে চলে দিচ্ছিল। আর যাব না। কখনো না। মা আমাকে খুব আদর করবে, খুব। আর ছোটটা, মা যখন শুধু আমাকে আদর করবে ওর খুব হিংসা হবে। আচ্ছা, ছোটটা তখন কি করবে? এতদিন পরে এসে তুমি শুধু ওকেই আদর করবে? হ্যাঁ, তাই করবে। তুই বাড়ি হিংসুটে তো। আমি হিংসুটে? তুই তো মাকে ছাড়ছিস না, তুই হিংসুটে। আচ্ছা আচ্ছা থাক। দাদা এসে বকবে আমাদের, বলবে, এই তোরা এসে থেকে কি মাকে একটুও বিশ্রাম নিতে দিবে না? এই তোরা এসে থেকে মাকে একটু বিশ্রাম নিতে দিবি না? সারাক্ষণ বিরক্ত করবি। কেন বকছিস ওদের? ওরা আমাকে বিরক্ত করছে না তো, বকিস না।
আমার উপর রাগ করেছিস মা? আমার সঙ্গে কথা বলবি না? লক্ষ্মী মা, একবার থাকা আমার দিকে। সুবর্ণ, একবার থাকা মা। কেন বলবো আমি বাবার সঙ্গে কথা? আমি বলবো না। কেন বলবো? আমি তো জোর করে ঠকিয়ে মিথ্যে কথা বলে আমার বিয়ে দিয়েছ। কেন করেছ? আমি তো বলবো না, আমি তোমার সঙ্গে কথা বলবো না, কিছুতেই বলবো না। না, সুবর্ণ, সুবর্ণ, লক্ষ্মী, লক্ষ্মী মা আমার, এরকম করে না। আমার কথা শোন, আমার কথা। শরৎ, শরৎ, ঘুমোসনি এখনো? ঘুম পাচ্ছে না। আয় বাবা, শুয়ে পড়, আয়। ঘুম পেলে যাবো। সে কথা বললে হয়? এই ভালো করে ঘুমোতে হবে না? কাল দাদার বিয়ে, বাড়িতে আর কে আছে বল? তুই, আমি আর তোর দাদা। কত কাজ কালকে। কালকে অনেক লোক আসবে। ওই আসবে, যারা না আসলেই নয়। বাবা, মা আসবে না? বোনও আসবে না? কতবার বলেছি আজে বাজে জিনিস এখন রাখিস না, রাখিস না। বেকার কথা, যা দিচ্ছে তাই রাখছে। এরা ঘটি বাটি রাখার জায়গা এটা? মুশকিলে পড়লাম এখন আমি। না, এগুলো তো না। মা আমায় ডাকছিলে? হ্যাঁ বাবা, ডাকছিলাম। ওই রাজুর পুষ্টিটা খুঁজছিলাম। কোথায় যে গেল? সে পরে ধীরে সুস্থে সময় করে দেখা যাবে এখন। না না, এই তো পেয়ে গেছি। তবু দেখ তো এর মধ্যে কোনটা রাজু। এই তো
জাতকের নাম এই তো, এটা রাজুর মা। আর ওটা কার? এটা বেকার। দেখ আমার কাছে বস, বস আমার কাছে বস। স্বয়ং গুরুদেব এই কুষ্টি বানিয়েছিলেন, জানিস তো? কত কথাই না বলেছিলেন, মেয়ের লক্ষণ ভালো, অনেক ভালো কিছু হবে। ভালো তো এখন পর্যন্ত কিছুই দেখলুম না, জন্মস্তক শুধু অভাব অনটন এই দেখে আসছি। হ্যাঁ, বাপটা মরে গেল, ওকে যে ভাইদের সংসারে আর কতদিন থাকতে হবে এটাই আমার চিন্তা। আচ্ছা মা, তুমি অমন করে কেন বলো তো? আমরা ভাইরা কি তার পর? আর আমাদের রাজু খারাপটা কিছু? দেখতে শুনতে ভালো, শান্ত শিষ্ট, একটা কথা বললে শোনে। আর এই সংসার তার ভাইদের হতে যাবে কেন? এই সংসার তো তোমার। না বাবা, এই সংসার এখন আর আমার নয়। তুই বড় হয়েছিস, সংসারের হাল ধরেছিস, দেখ অভাব অনটন সুখ দুঃখ তো হবেই, আছে, তোকে তো দেখতে হবে। আচ্ছা মা, তুমি যে এই অভাব অনটনের কথা বললে, এই সংসারের কাউকে কোনো অভাব কোনো অনটন কখনো টের পেতে দিয়েছি? না বাবা, তুই তো আমার একমাত্র ভরসা। আমি কি জানি না কত কষ্ট করে তুই এত বড় একটা সংসারটা টেনে চলেছিস। এখন বাবা, বোনটার বিয়ে দিয়ে আমাকে শুধু মুক্ত কর। আচ্ছা এই না বললে তুমি আমাকে ভরসা করো? তাহলে ভরসায় যদি করো, এত চিন্তা করছো কেন? এত চিন্তা করো না মা। রাধা রমন, এইবারের মতো পার করে দাও ঠাকুর। মা, আমি তৈরি হইনি। হ্যাঁ, তুই কি আজই যাবি? হ্যাঁ, অফিস থেকে যদি তাড়াতাড়ি বেরোতে পারি তাহলে আজই দিয়ে আসবো, সঙ্গে তো রেখে দিই। তুই কিন্তু অতি অবশ্যই মুখোজ্জবর্ষার সঙ্গে দেখা করিস। সেটি হবে কিনা বলতে পারছি না মা। তিনি বড় মানুষ, তার কাছে যেতে গেলে খবর দিয়ে যেতে হয়। তিনি যে সময় দেন সেই সময় গিয়ে তার সঙ্গে দেখা করতে হয়। তা তো বটেই, কত বড় মানুষ, ওর কপালে যে কি আছে ভগবানই জানি। একটা গুণ নেই, কাজের বেলায় অষ্টরম্ভা, একটা সূত্র আনতে পারে না, থাকার মধ্যে আছে জীবের ধার। সে তোমরা আছো, একটু দেখে শুনে নিলে আমাদের রাজুও ঠিক পারবে। মেয়েরা এমনিতেই রান্নাঘরে গিয়ে দুদিন বসলে এমনি এমনি রান্না শিখে যায়। রাজু পারবে না? এই যে আমাদের মেজ বউকে দেখলে না মা, আজ তো মেজ বউর দাদার বিয়ে। তুমি যদি একটি বার তাকে ও বাড়িতে যেতে দাও, শুধু একটি বার মা,